একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, আমার নবীকে সেরকম কথা বলতে পারবে না। তো যেখানে নবীকে বাবা বলতে পারে না, মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, ভাইফো বলতে পারে না, সেখানে আমার নবীকে দুষে গুণে মানুষ বলা যাবে? আমার নবীকে মূর্খ বলা যাবে? আমার নবীর পাওয়ার নাই বলা যাবে? আমার নবী হাসরের ময়দানে দাঁড়িপাল্লায় ফেল ফেল করবে বলা যাবে? আমার নবী জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা নিয়ে টেনশনে থাকবে বলা যাবে? যেখানে আমার নবীকে বাবার সাথে ছেলে যেভাবে কথা বলে, মার সাথে মেয়ে যেভাবে কথা বলে, বন্ধুর সাথে বন্ধু যেভাবে কথা বলে, সচিবের সাথে আমলা যেভাবে কথা বলে, রাষ্ট্রপতির সাথে চাকর যেভাবে কথা বলে, সেই রকম কথা বলার অনুমতি নাই। সেখানে আমার দুঃখ লাগে, উম্মত হয়ে আমার নবীকে কেমনে দুষে গুণে মানুষ বলে। কিন্তু আমার নবীর সাথে সিদ্দিক আকবরের সম্পর্ক, আমার নবী জামাতা, সিদ্দিক আকবর শ্বশুর, কিন্তু সিদ্দিক আকবর জীবনে আমার নবীকে জামাতা বলে নাই। আমার নবীকে যখনই দেখেছে বলেছে ইয়া রাসূলুল্লাহ, বলেছে কি ইয়া। আমার নবীর সাথে মাওলা আলীর সম্পর্ক, মাওলা আলী জামাতা, আমার নবী শ্বশুর, কিন্তু আলী কখনো নবীরে বলে নাই ওই আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশার সাথে আমার নবীর সম্পর্ক, নবী স্বামী, আয়েশা স্ত্রী, কখনো বলে নাই ওহে আমার স্বামী, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমার সাথে আমার নবীর সম্পর্ক, নবী বাবা, ফাতেমা মেয়ে, ফাতেমা কখনো বলে নাই ওহে আমার বাবা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসান হুসাইন নাতি, আমার নবী নানা, কখনো নানা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। নবী কারো বাবা, নবী কারো চাচা, নবী কারো মামা, নবী কারো ফুফা, নবী কারো ভাই, নবী কারো ভাইফো, কিন্তু কেউ চাচা, মামা, ফুফা, ভাইপো বলে নাই। আনসার ও মুহাজির ১৬ লক্ষ সাহাবী যখনই আমার নবীকে ডেকেছে তখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ ওনাদের উপর রাজি হয়ে গেছি। আমার রাসূল বলছে আমার সাহাবীর সমালোচনা করিও না। কেন? আমি নবীও আমার সাহাবীর উপর রাজি হয়ে গেছে। তাহলে সাহাবীর কথা, সাহাবীর কাজ, সাহাবীর মনসম্মতি, এটাকেও হাদিস বলে। এটারও কি বলে? হাদিসের সংজ্ঞা আছে না নাই? শুধু নবীজির কথাকে হাদিস বলে না, শুধু নবীজির মৌনসম্মতিকে হাদিস বলে না, শুধু নবীজির কর্মকে হাদিস বলে না। হাদিসের সংজ্ঞায় ঢুকেন সাহাবায়ে কেরামের কথা, কাজ, মৌনসম্মতিকে হাদিস বলে, এবং এটা ইসলামের দলিল হয়ে গেছে। কথা ঠিক নেই? এখন আসেন আমার নবীর ব্যাপারে সাহাবায়ে কেরামের আকীদা কি, আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম কিরকম আকীদা পোষণ করতেন। সর্বপ্রথম আসেন কোরআনে চলে আসেন। আমার আল্লাহ কি বলছে কোরআনে? কোরআন হচ্ছে প্রথম দলিল। কোন দলিল? কোরআন মুসলমানের কততম দলিল? প্রথম। আল্লাহ বলছে হে মুমিন শোনো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়। ইউযুনা মানে কষ্ট দেয়। কাকে? আল্লাহ, আল্লাহকে, ওয়া রাসূলাহু, রসুলকে। এখন বর্তমান সময়ে নাস্তিক বলেন, বেঈমান বলেন, মুরতাদ বলেন, মুশরিক বলেন, মুনাফিক বলেন, কথায় কথায় আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি করে কি করে না? করেনি? করে। আমার নবীর শানে বেয়াদবি হয় কি হয় না? তা আল্লাহ বলছে বান্দা, কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, তুমি প্রতিবাদ করলেও যা, না করলেও তা। তুমি প্রতিবাদের মিছিল করলেও যা, না করলেও তা। তুমি প্রতিবাদ করো আর না করো, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আল্লাহ যে আমার রসুলকে কষ্ট দিবে তার উপরে দুনিয়া এবং আখিরাতে লানত দিতে থাকব। এটা ঘোষণা কার? ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিনা। মরার পরে আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি।
আমার নবীর শানে বেয়াদবি করলে, আমার নবীরে কষ্ট দিলে আযাব দিবে কে? এখন আসেন সাহাবায়ে কেরামকে নবীর সাথে কিরকম করে কথা বলবে, নবীর সাথে কিরকম আচরণ করবে এটা শিখিয়ে দিচ্ছেন আল্লাহ। সূরার নাম সূরাতুল হুজুরাত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু ওহে ঈমানদার শোনো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা কখনো আল্লাহ এবং রসুলের অগ্রগামী হইতে পারবা না। সর্ব অবস্থায় আমার নবীর পিছনে থাকতে হবে। কোথায় থাকতে হবে? এরপর আল্লাহ কি বলছেন? যে ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ শুনেন এবং জানেন। 2 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর শব্দের উপরে, আমার নবীর আওয়াজের উপরে, আমার নবীর সাউন্ডের উপরে কোনো আওয়াজ করা যাবে? আওয়াজ থাকবে ছোট কার সামনে? আমার নবীর সামনে। এরপরে বলছে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, একজন আরেকজনের সাথে যেরকম কথা বলো আমার নবীর সাথে ওই রকম কথা বলা যাবে না। যেমন আমি বুঝাইলে আপনি বুঝবেন। আমার বাবা একজন মানুষ, আমার বাবা একজন, আমি গিয়ে বলবো বাবা, আমার মা কি বাবা বলবে? আমার মা বলবে স্বামী, আমার দাদি বলবে ছেলে, আমার চাচা বলবে ভাই। এরকম করে একজন মানুষ কখনো ভাই, কখনো চাচা, কখনো মামা, কখনো ফুফা, কখনো খালো, এরকম হয় কি হয় না? হয়নি? হয়। তাহলে উনি যদি আমার ভাই হয় উনি কারো বাবা, উনি যদি কারো বাবা হয় উনি কারো স্বামী, উনি যদি কারো স্বামী হয় উনি কারো শ্যালক, উনি যদি কারো শ্যালক হয় উনি কারো মামা। তো যার মামা সে মামা ডাকবে, যার বাবা সে বাবা ডাকবে, যার স্বামী সে স্বামী ডাকবে। কিন্তু আমার নবীর সাথে সিদ্দিক আকবরের সম্পর্ক, আমার নবী জামাতা, সিদ্দিক আকবর শ্বশুর, কিন্তু সিদ্দিক আকবর জীবনে আমার নবীকে জামাতা বলে নাই। আমার নবীকে যখনই দেখেছে বলেছে ইয়া রাসূলুল্লাহ, বলেছে কি ইয়া। আমার নবীর সাথে মাওলা আলীর সম্পর্ক, মাওলা আলী জামাতা, আমার নবী শ্বশুর, কিন্তু আলী কখনো নবীরে বলে নাই ওই আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশার সাথে আমার নবীর সম্পর্ক, নবী স্বামী, আয়েশা স্ত্রী, কখনো বলে নাই ওহে আমার স্বামী, বলেছে ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমার সাথে আমার নবীর সম্পর্ক, নবী বাবা, ফাতেমা মেয়ে, ফাতেমা কখনো বলে নাই ওহে আমার বাবা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসান হুসাইন নাতি, আমার নবী নানা, কখনো নানা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। নবী কারো বাবা, নবী কারো চাচা, নবী কারো মামা, নবী কারো ফুফা, নবী কারো ভাই, নবী কারো ভাইপো, কিন্তু কেউ চাচা মামা ফুফা ভাইপো বলে নাই। আনসার ও মুহাজির ১৬ লক্ষ সাহাবী যখনই আমার নবীকে ডেকেছে তখনই বলেছে ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ, এখন গভীর মন। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কথার উপরে কোনো কথা বলা যাবে না। তার উপর বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো আমার নবীকে সেরকম কথা বলতে পারবে না। তো যেখানে নবীকে বাবা বলতে পারে না, মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, ভাইফো বলতে পারে না, সেখানে আমার নবীকে দুষে গুণে মানুষ বলা যাবে? আমার নবীকে মূর্খ বলা যাবে? আমার নবীর পাওয়ার নাই বলা যাবে? আমার নবী হাসরের ময়দানে দাড়িপাল্লায় ফেল করবে বলা যাবে? আমার নবী জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা নিয়ে টেনশনে থাকবে বলা যাবে? যেখানে আমার নবীকে বাবার সাথে ছেলে যেভাবে কথা বলে,
মার সাথে মেয়ে যেভাবে কথা বলে, বন্ধুর সাথে বন্ধু যেভাবে কথা বলে, সচিবের সাথে আমলা যেভাবে কথা বলে, রাষ্ট্রপতির সাথে চাকর যেভাবে কথা বলে, সেই রকম কথা বলার অনুমতি নাই। সেখানে আমার দুঃখ লাগে, উম্মত হয়ে আমার নবীকে কেমনে দুষে গুণে মানুষ বলে। আসলে না আমার আল্লাহ নিষেধ করছে একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো আমার নবীকে সেরকম করা যাবে। তা আল্লাহর নিষেধ হওয়ার পরেও এমনও আছে যারা আমার নবীর ব্যাপারে এমনও মন্তব্য করে, আরে নবীকে যে অনার্স মাস্টার্স করে নাই, আমি তো অনার্স মাস্টার্স করেছি। এরকম শব্দ বাংলার জমিনে ইউজ করে কি করে না। এখন আল্লাহরে বলেন মালিক তুমি নিষেধ করার পরে অনেকে রসুলকে দুষে গুণে মানুষ বলে, অনেকে রসুলকে পিয়ন বলে, অনেকে রসুলকে মরা পৌঁছা বলে, অনেকে রসুলকে পাওয়ারলেস বলে, অনেকে রসুলের পাওয়ার নাই বলে। তাদের ব্যাপারে তোমার হুকুম কি? আল্লাহ কোরআনে বলছে হ্যাঁ, যদি আমার নবীকে তোমরা যেভাবে একজন আরেকজনকে সম্বোধন করো, একজন আরেকজনকে যেভাবে বলো, সেই রকম যদি বলো, আমি আল্লাহর বিধান হচ্ছে আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল নিমিষেই বরবাদ করে ফেলবো। ঘোষণাকার আল্লাহ হচ্ছে আনতাহবাতা, মিটিয়ে ফেলবো। কি মিটাবে? আমালুকুম, তোমাদের জীবনের আমল। বেয়াদবি করছেন কয়বার? একবার। যেমন ফজরের নামাজ পড়েন নাই, কয়টা পড়েন নাই? অথবা একটা বোঝেন মিথ্যা বলছেন, গুনাহ কয়টা? আমি আজকে একটা মিথ্যা বললাম, গুনাহ কয়টা হইছে? তো এটার বিনিময়ে আল্লাহ যদি ফজরের নামাজ কেটে দে আপত্তি নাই, কারণ গুনাহ একটা বদলে সওয়াব একটা কেটে দিল। কিন্তু যদি ফজর জোহর আসর কেটে দে, তখন অবশ্যই আল্লাহর সামনে বলবো মালিক মিথ্যা বললাম একবার, তুমি ফজরও কাটলা, জোহরও কাটলা, আসরও কাটলা, তিনটা কাটলা কেন? গুনাহ একটা করছি, আমলও তো একটা কাটবা। যুক্তিটা বলে না, যুক্তি করে বলে গুনাহ করবো একটা, সওয়াব কাটবে কয়টা? আল্লাহ বলে হ্যাঁ, গুনাহ একটা করলে সওয়াব আমি একটাই কাটি। শুধু তাই নয়, আল্লাহ এমনও করে গুনাহ করছেন বেশি, সওয়াব করছেন একটা। যেমন আলিফ লাম মিম শব্দ কয়টা? বেশি কষ্ট হয়ে গেছে? কয় মিনিট লাগছে? ঘন্টা লাগিয়ে গেছে? 10 সেকেন্ড তো লাগে নাই। আমার কামলিওয়ালা রসুল বলছেন উম্মত আলিফ লাম মিম বলতে আর শুনতে দেরি, মালিক এক শব্দে 10, 3 শব্দে তোমাদের আমল নামায় 30টা সওয়াব লিখে দিয়েছে। লাভ হইল না লস হইল? এরপর আমার রসুল বলছে শুধু তাই নয়, এই আজকের দিনে অনেক ছোট ছোট গুনাহ করছি, কি করি নাই? আমার কামলিওয়ালা বলে আলিফ লাম মিম শোনার কারণে তোমাদের জীবন থেকে আল্লাহ 30টা সগীরা গুনাহ মাফ করে দিছে। লাভ হয়েছে না লস হয়েছে? আমার কামলিওয়ালা শুধু তাই নয়, এই আলিফ লাম মিম যারা মাহফিলে বসে শুনলা, অনেকে রাস্তায় আছে, চায়ের দোকানে আছে, ফেসবুকে আছে, নাটকে আছে, তারা চাইলে মাহফিলে আসতে পারতো, আর তুমি চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারতা। চায়ের দোকান, রাস্তা, সিনেমা, নাটক সব বাদ দিয়া মাহফিলে বসার কারণে মালিক ওদের চেয়ে তোমাকে 30টা স্তর উপরের মর্যাদায় তুলে দিয়েছে। কিছু বুঝেন নাই? এত লাভ হইলে বুঝলে কি লাভ হইবে? আলিফ লাম মিম কিছু বুঝছেন না? বুঝে লাভ হইছে? তাহলে সওয়াব করবেন একটা, গুনাহ কাটবে কয়টা? 10টা গুনাহ কাটি ফেলতে, সগীরা গুনাহ। তো কিন্তু আল্লাহ গুনাহ কাটে বেশি, সওয়াব কাটে কম। এটা আল্লাহর বিধান। যেমন আপনি মনে মনে নিয়ত করছেন তাহাজ্জুদ পড়ব, কি পড়ব?
এখন কি তাহাজ্জুদের সময় হয়েছে? কিন্তু নিয়ত করছেন, তো নিয়ত করছেন কিন্তু তাহাজ্জুদ পড়েন নাই। আল্লাহ বলবে এই মুনকার, এই কারামান কাতেবিন, আমার বান্দা মনে মনে কি যেন বললো, সে মালিক বলছে আজকে নাকি সে তাহাজ্জুদ পড়বে। আল্লাহ বলে সওয়াব একটা লিখে ফেলো না। সে মালিক নিয়ত করছে, ঘুমের মধ্যে তো চলে যাইতে পারে, অপেক্ষা করি। আল্লাহ বলে নিয়ত করছে, তাহাজ্জুদের নামাজের সওয়াব পুরাটাই লিখে দাও। এখন আপনি ঘুমাই গেছেন, উঠতে পারেন নাই, হঠাৎ শুনলেন ফজরের আজান দিয়ে দিয়েছে। মালিক নিয়ত তো করলাম তাহাজ্জুদের, পড়তে তো পারলাম না। আল্লাহ বলে নিয়ত করার কারণে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিয়েছি, আর নামাজ পড়লে 10 ডবল বেশি সওয়াব দিয়ে দিতাম। আল্লাহ সওয়াব বেশি দেয়। আর মনে মনে নিয়ত করলেন চুরি করব, এরকম মাঝে মাঝে নিয়ত করে না, মনে মনে নিয়ত করছে আর কি, এরকম আসে তো নাকি? অনেক ফরেজগার মানুষ আছে তো মনে মনে কি করব, চুরি করব। তো আল্লাহ দেখতেছে না মনে মনে কি করছে? তো কারামান কাতিবিন বলছে মালিক দেখছো না ইতে কত বড় শতান, ইতে মনে মনে নিয়ত করছে আজকে কি করবে, গুনাহ একটা লিখে ফেলি। আলোচনা না লিখিস না, সে মালিক তাহাজ্জুদের নিয়ত করলে সওয়াব দিছো, চুরির নিয়ত করলে গুনাহ দিবা না কেন? মালিক বলে হাজার হইলে তো আমার বান্দা নিয়ত করছে, এখনো তো চুরি করে নাই, দেখ না হয়তো 2 ঘন্টা পর মন চেঞ্জ হয়ে যাইতে পারে। লিখিস না, লেখে নাই, ঘুমাই গেছে না চুরি করতে, গুনাহ হয়নি। নিয়তের কারণে কি হয় না গুনাহ? কিন্তু আপনি 1 ঘন্টা পর হঠাৎ মনের মধ্যে বললেন আমি যে বললাম চুরি করবো, কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখতেছে। এরকম মাঝে মাঝে অনুশোচনা আসে না নাই? বললেন আমি চুরি করবো না, আল্লাহ বলে কারামান কাতিবিন সব লিখি ফেল। মালিক ও তো কিছুই করে নাই, ও 1 ঘন্টা আগে বলছে চুরি করছে, চুরি করবে, 1 ঘন্টা পর বলছে চুরি করবে না। তা আল্লাহ বলে এটাই তো আমল। 1 ঘন্টা আগে বলছে চুরি করবে, আমার ভয়ে আমার মোহাব্বতে 1 ঘন্টা পর যে চেঞ্জ করছে, এই সেই জন্য তার আমল নামায় একটা সওয়াব লিখে দেয়। আল্লাহ সওয়াব লেখে বেশি, গুনাহ লেখে কম। নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজ পড়েন কত? হিসাবের খাতায় লেখা থাকে 50 ওয়াক্ত। নামাজ পড়েন নাই 5 ওয়াক্ত, হিসাবের খাতায় লেখা আছে 5 ওয়াক্ত পড়েন নাই। না পড়লে 1 ওয়াক্ত লেখা থাকে, পড়লে 10 ওয়াক্ত লেখা থাকে। সওয়াব দে বেশি, গুনাহ দে। এটা আমার নবীর ফয়জাত, এটা আমার নবীর চোখের পানির কারণে। আমার নবী কান্না করছে বলে আজকে গুনাহ করার পরেও আমার আপনার ঘরের দরজায় গুনার লিস্ট লটকায়া দেওয়া হয় না। অন্যান্য নবী রাসূলের উম্মতের বেলায় রাত্রে গুনাহ করতে দেরি, দিনের বেলায় দরজার সামনে ঝুলতে আছে। বাঁচি গেছেন? আমি বাঁচি গেছি। এমনি শোডাউন দিয়ে নিয়ে আসছেন, আমার গুনাহ দেখলে শোডাউন জীবনে দিতেননি, উল্টা স্টেজ থেকে ধাক্কা মারি নামাই দিতেন, বলছে বিয়াদব তুই তো এত বড় গুনাহগার, এটা জানাই ছিল না, এটা বলতেন। কিন্তু আমার নবীর চোখের পানির কারণে আল্লাহ বলছে হাবিব আপনার উম্মতকে আমি বেজ্জুত করব না, তাদেরকে আমি লাঞ্ছিত করব না, আমি সাত্তার হয়ে আপনার উম্মতের গুনাহ গোপন করব। ওরে বলেন তওবা করতে, ও যদি চোখের পানি ছেড়ে তওবা করে গফফার হয়ে মাফ করে দিব, রহমানুর রহিম হইয়া তারে আমি জান্নাতুল ফেরদৌস গিফট করে দিব। এই নিয়ামত শুধু কাদের জন্য? আমাদের জন্য, অন্য কারো জন্য নয়। এখন আসেন আল্লাহ সওয়াব দে বেশি, গুনাহ দে কম। কিন্তু আল্লাহ বলছে যদি আমার নবীর শানে একটা বিয়াদবি করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমল বরবাদ করে দিব। ও আনতুম লা তাশউরুন, তোমরা ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। নামাজের কারণে কপাল দাগ হয়ে গেছে, রোজা এত বেশি, রমজানেও রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখছেন, মাহফিল এত বেশি, 64 ডিস্ট্রিক্ট নয় বিদেশেও মাহফিল করছেন। আপনার আমল আর আমল, আমল আর আমল কাল হাসরের ময়দানে বলবে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক শুধু একজন, উনি রব্বুল আলামিন। নাম ধরে ডাকবে আব্দুল্লাহ, তাল এদিকে। এখন আপনি আমি রহমানের বিচারের কাঠগড়ায়
আসামি হয়ে দাঁড়িয়েছি। আল্লাহ বলবে তোর আমল নামা আমার কাছে আছে বান্দা। আমি তো বড় খুশি, কারণ আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দিয়েছি, আমি তো মাহফিল করেছি, আমি তো মনে মনে খুশি। আমার এই আমল, আমি জান্নাতে হাঁটতে হাঁটতে চলে যাব। মালিক বললেন বান্দা দর তোর আমল। টিস্যু পেপারের মতো সাদা। কিসের মতো? এখানে কিছু লেখা আসেনি। আল্লাহ দিল তোর আমল নে। আমলের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, মাহফিলও। আমি বললো মালিক আমার তাহাজ্জুদ কই? আল্লাহ বলে নাই। আমি বললাম নাই। 5 ওয়াক্ত নামাজ কই? আল্লাহ বলে নাই। আমি বললাম দেখো না মালিক কপাল কালো করে ফেলেছি। সে নাই। আমি বললাম নাই। আমার রোজা কই? আল্লাহ বলে নাই। আমি বললাম সাদা হয়ে গেছে। নাই। আমার যাকাত কই? আল্লাহ বলে নাই। আমি বললাম নাই। আমি বললাম মালিক আমার আমলগুলা কই গেল? আল্লাহ বলে একটু স্মরণ করে দেখ না, তুই আমার নবীর শানে কিছু বলছিলি কি না? হঠাৎ আমার মনে পড়ে গেছে, হ্যাঁ আমি তো নবীর শানে বলেছিলাম। এটা কেমন নবী যেই নবীর কোনো পাওয়ার নাই? এটা কেমন নবী যেই নবী পাপ করেছে, অপরাধ করেছে? আল্লাহ বলে বেয়াদবি কখনো করেছিলি? আমি বললাম একবার করেছি। আল্লাহ বলে ওই একবার করার কারণে আনতাহবাতা আমালুকুম, তো জিন্দেগির আমল মুছে গেছে। আমি বলবো মালিক বেয়াদবি তো একবার করছি, একটা আমল মুছি দাও। সব আমল মুছি দিলা কেন? আল্লাহ বলে আমার নবী আমল নয়, আমার নবী ঈমান। ঈমানের জায়গায় আঘাত করলে জিন্দেগির আমল কখনো কবুল হয় না। এখন আসেন তো গভীরভাবে খেয়াল, আমার কথা খেয়াল করবেন। আমি কাউরে গালি দিচ্ছি না, কোনো সংগঠনের নাম বলছি না। গভীর মনোযোগ। আমরা কিছুক্ষণ আগে একটা নামাজ পড়েছি, ওটার নাম কিসের নামাজ? এশারের নামাজ। এটা নিয়ে কোনো মারামারি আছে না আপনাদের এখানে? ইমামের পিছনে 4 রাকাত পড়েছেন, এটা কি ফরজ? নেই, ফরজ নেই। এটা কি সুন্নত বলেনি কোনো আবার? কি ফরজ? তাহলে আমরা 4 রাকাত পড়লাম, এটা ফরজ। এরপর 2 রাকাত পড়লাম, এটা কি সুন্নত। এরপর আমার মুরব্বীদের সময় হলে আরো 2 রাকাত পড়ছে, এটা কি নফল। এরপর 3 রাকাত পড়ছে, এটা কি বিতির কি হয়? ওয়াজিব হয়। তাহলে নামাজ একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। রমজান মাস আসলো, আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হয়ে গেছে, মান্নত করলেন ওয়াজিব হয়ে গেছে। আইয়ামে বীজ রাখলেন সুন্নাহ হয়ে গেছে, এমনিতে রাখলেন নফল হয়ে গেছে। ইবাদত একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। এখন বলবে চট্টগ্রামের হুজুর নবীর ভালোবাসা যে বলছেন এটা কি ফরজ? আমি বলবো না ভাই। এটা কি ওয়াজিব? আমি বলবো না ভাই। এটা কি সুন্নত? আমি বলবো না ভাই। এটা কি নফল? আমি বলবো না ভাই। আমার যুবক গরম হয়ে যাবে। বেটা যেটা ফরজ নয় এটা নিয়ে ঘন্টা পার করছস কেন? যেটা ওয়াজিব নয় এটা নিয়ে তো বাড়াবাড়ির কি দরকার? যেটা সুন্নত নয় এটা নিয়ে তো কোন সময় ব্যয় করার দরকার কি? নামাজ নিয়ে মাহফিল কর, রোজা নিয়ে মাহফিল কর, জিহাদ নিয়ে মাহফিল কর। এরকম কথা বলবে কি বলবে না? বলবে। তা আমি পায়ে হাত দিয়ে বলছি বন্ধু নবীর ভালোবাসা কি আমারে জিজ্ঞেস করিও না, আমার বাবাকে জিজ্ঞেস করিও না, কোন মাসলাককে জিজ্ঞেস করিও না। আসো যারে মানো ওই বুখারী শরীফ, ওই বুখারীকে জিজ্ঞেস করো। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে জিজ্ঞেস করো। ইমাম বুখারী আপনারে আমিও মানি, আমার ভাই যিনি মাযহাব মানে না উনিও আপনারে মানে, যিনি সুন্নি নয় উনিও আপনারে মানে। ইমাম বুখারী বলেন নবীর ভালোবাসা কি? উনি বলেন ফরজ তো নয়, ওয়াজিব তো নয়, সুন্নত তো নয়, নফল তো নয়। তাহলে কি হবে? সব বুখারী শরীফ কল আমরা বুখারী করলাম। ইমাম বুখারী বলে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, মিনাল ঈমান। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলারে আমল বলে। আমল কবুল করতে ঈমান লাগে। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। ঈমান বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর কথা বেশি বলি, কারণ নবীটা আমল নয়, নবীটা ঈমান। নবীটা কি নয়? আমল নয়, এটা কি ঈমান। না চিনলে সমস্যা আছে না? নাই
তা আল্লাহ বলছে আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তোমরা ভাবতেও পারবে না। এরপর আল্লাহ বলছেন কিছু বান্দা তো আছে যারা নবী বললে চোখের পানি বের হয়ে যায়, কিছু বান্দা তো আছে যারা রওজা পাকে গেলে আওয়াজ ছুটো হয়ে যায়, কিছু বান্দা তো আছে নবী বললে জান মাল দিতে প্রস্তুত হয়ে যায়, আছে না নাই? আচ্ছা, যেমন আজকের এই মাহফিল তো মাহফিল নয়, আজকে থেকে 1445 বছর আগে মদিনায় আসলেন রহমতুল্লিল আলামিন। আজকে বলছেন পূর্ব সিংরাউলি এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, সেদিন আনসার ও মুহাজির এর উদ্যোগে মাহফিল। প্রধান অতিথির নাম ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া, ইমামুর রসুল সৈয়দুনা রহমতুল্লিল আলামিন। তখন কি মাইক ছিল, সাউন্ড বক্স ছিল? সাহাবায়ে কেরাম রাস্তায় রাস্তায় অ্যানাউন্স করছে আজ মাগরিবের নামাজের পর মসজিদে নববীর চত্বরে বিশাল ইসলামী জলসা, এতে প্রধান অতিথির তাকরীর পেশ করবেন হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া রহমতুল্লিল। তা আমার নবী যেখানে আসবে মানুষ কি কম হবে না বেশি হবে? মাগরিবের আগে মসজিদে নববীতে টই টই মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আমার নবী যেটা রওজা পাক, সেটা আমার নবীর ঘর। বেলাল আজান দিলেন মাগরিবের, কামলিওয়ালা বের হলেন ঘর থেকে, নামাজও পড়াবে, মাহফিলে মিম্বরে উঠবে। কামলিওয়ালাকে দেখতে দেরি মদিনার মানুষ আমার নবীকে পেয়ে স্লোগান দিচ্ছেন তালা আল বাদরু আলাইনা। কে বলে ওটা পূর্ণিমার চাঁদ? আজকে মদিনার মসজিদে নববীতে যেটা আসছে, খোদার কসম আসল পূর্ণিমার চাঁদ আজকে মদিনায় উঠে গেছে। মিছিল নিয়ে নিয়ে আমার নবীকে আনতে লাগলো। কামলিওয়ালা ইমামতি করলেন। নবীজি ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, সুম্মা কমা, কামলিওয়ালা দাঁড়িয়ে গেলেন। কমা আলাল মিম্বার, মিম্বরে দাঁড়ালেন। সালাম দিয়ে জালাসা আলাল মিম্বার, মিম্বরে বসলেন। এখন প্রধান অতিথি যখন বসবে, উপস্থাপকের অ্যানাউন্স করার দরকার আছে না নাই? আছে। সিদ্দিক আকবর, যিনার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন আল আন ইয়াখতুব আমামানা, এখনই আমাদের সামনে তাকরীর পেশ করবেন ইমামুল আম্বিয়া রাহাতুল আশিকিন রহমতুল্লিল আলামিন। আমার নবী মিম্বার থেকে তাকরীর শুরু করছে। আমার বক্তব্য শুনলে কোনো লাভ হবে না, কিন্তু আমার নবীর তাকরীর শুনলে লাভ হবে কি হবে না? হবে। আমার নবী সালাম দিলেন, সবাই বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার কামলিওয়ালা সর্বপ্রথম মাওলার প্রশংসা করলেন, এরপর বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইয়া, নিজের উপর দরুদ ও সালাম পাঠ করলেন। তারপর বললেন ওয়া আম্মা বাদ, আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ সালামের পর এখন মাহফিল কমিটি কষ্ট করছে কি করে নাই? ওদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবে তো নাকি? আমার সেনানীগুলো আমাকে কত দূর থেকে বাড়িয়ে আনছে, ওদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। আমাকে যারা খাওয়াইলেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসে, কত গুরুত্বপূর্ণ কাজ, দুনিয়াবি কাজ লাথি দিয়ে মাহফিলে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে না? হবেই তো। কিন্তু আমি একটা বার, ঘন্টা হয়ে গেছে, একটা বারও ধন্যবাদ দেয় নাই। আপনি বলবেন এটা কেমন হুজুর? চট্টগ্রাম থেকে নিয়ে আসলাম, কত দূর থেকে বাড়াই আনলাম, ও তো আমাদেরকে নাম ধরে ছাত্র সেনা বলে ধন্যবাদ দেয় নাই। তাকে পেয়ে আমরা মিছিল করলাম, কই সে তো আমাদেরকে ধন্যবাদ দেয় নাই। তাকে মেহমানদারি করে খাওয়াইলাম, কই আমাদেরকে তো ধন্যবাদ দেয় নাই। সিংরাউলি এলাকাবাসী তারা এত সুন্দর ইন্তজাম করেছেন, কই উনি তো ধন্যবাদ দেয় নাই। মনে হয় অসভ্য বলতে পারে, মনে হয় চারিত্রিক সমস্যা আছে বলতে পারে। আমি মাহফিল কমিটির পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি ধন্যবাদ দিলে কোনো লাভ হবে না। আমি চাই যেই নবীর জন্য এই মাহফিল সাজিয়েছেন, ওই নবী যেন রওজা থেকে আপনারা ধন্যবাদ দিয়ে দেয়। এটা আমি চাই, এটা আমি চাই। আমি চাই আমার নবী যেন বলে উম্মত কাজের মতো একটা কাজ করছস, এটা যেন আমার নবী বলে। আমি বললে কোনো লাভ আছে? নাই তো। আমি বললে কোনো লাভ নাই। আপনার নবী কি মরা না জিন্দা? কি মনে হয় নবী মরে গেছে? না না, আল্লাহ বলছেন মানুষের পাওয়ার কমে, যৌবনকালে পাওয়ার বেশি থাকে, বুড়াকালে যায় পাওয়ার কি হয়ে যায়, কমে যায়, এরপর আস্তে করে মরে যায়। তাহলে পাওয়ার আসে না গেছে? গেছে। খাওয়ার কমে যায়, কমে যায়। কিন্তু আমার নবী আঙ্গুল তোলে চাঁদ দুটুকরো হয়ে গেছে।
বিশ্ববাসী অবাক হয়ে গেছে। যার আঙ্গুলের চাঁদ দুটুকরো হয়, আমার নবী বলে এতটুকুতে শেষ নয়, হাত তুলছে, পশ্চিমের ডুবা সূর্য উঠে গেছে, মানুষ অবাক হয়ে গেছে, কিরে সূর্য কেমনে তুললো? আমার নবী বলে শেষ নয়, জঙ্গলে গেছে, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি নবীর কদমে মাথা রেখে দিয়েছে। বিশ্ববাসী বলছে এটা কেমন জিনিস? আমার নবী বলে এতটুকু তো শেষ নয়, পা মোবারক তুলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লামাকানের মেরাজ হয়ে গেছে। এখন এইরকম ক্ষমতা এই জমিনে আর কেউ দেখাইতে পারবে? সবাই আশ্চর্য হচ্ছে। আল্লাহ বলে, হাবিব এটা কিসের ক্ষমতা? ইন্নাকা মাইয়িতুন, অবশ্যই আপনি মারা যাবেন, আপনার ইন্তেকাল হবে, কিন্তু মরার পর আপনি মাটির সাথে মিশে যাবেন না, আপনি পৌঁছে যাবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার পাওয়ারের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআন বলছে ওয়ালাল আখিরা, আখিরা মানে কবরের কাল, পরকাল, খায়রুম মানে উত্তম, লাকা মানে নবীর জন্য, মিনাল উলা মানে দুনিয়া থেকে, দুনিয়া থেকে আপনার পাওয়ার বেড়ে যাবে। আমার রসুল বলেন, ও উম্মত আমি মারা যাব তো। সবাই কান্নাকাটি করছে। আমার কামলিওয়ালা বলে, কাঁদিস কেন? সবাই বলে, নবী গো, বাবা মারলে ছেলে কি কাঁদে না? আমার নবী বলে, কাঁদে তো। মা মরলে মেয়ে কি কাঁদে না?